নগরের এক সাহসী মেয়ে চলল রণে। অসাধারণ লেখা লিখেছে। হ্যাঁ, তা ভারী চমৎকার, এত সুন্দর লিখেছেন। হ্যাঁ, পর্বতারোহণে বীরাঙ্গনা পিয়ালি বসাক রণক্লান্ত নাবিকের মতো চন্দননগরে তার নিজ বাসভবনে পৌঁছালেন। সফলতা ও ব্যর্থতার বহু বেড়াচাল টপকে আজ তিনি শান্ত নদীর মতো তার নিজ ভূমির ঠিকানায় সকলের সমক্ষে মৃদু আলাপ আলোচনায় রয়েছেন। চন্দননগরের সেই বিকেলের আকাশটা ছিল অদ্ভুত শান্ত, যেন বহু যুদ্ধ দেখে ক্লান্ত হয়ে আজ একটু বিশ্রাম নিচ্ছে। ঠিক সেই সময় রণক্লান্ত নাবিকের মতো পর্বতারোহী বীরাঙ্গনা পিয়ালি বসাক ফিরে এলেন তার নিজ বাসভবনে। কিন্তু তিনি যে পাহাড় থেকে ফিরেছেন তা কেবল হিমালয়ের শৃঙ্গ নয়, সে সময় ছিল সে ছিল সময় পাহাড়, এক বৈজ্ঞানিক অভিযানের অংশ, যেখানে মানুষের স্মৃতি ও সাহসকে মাপা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভার্চুয়াল শিখরে। সেখানে সাফল্য মানে ছিল কেবল চূড়ায় পৌঁছনো নয়, আর ব্যর্থতা মানে ছিল নিজেকে নতুন করে চিনে নেওয়া। পিয়ালি জানতেন সেই অভিযানে তাকে পাহাড় সংকেত পাঠাচ্ছে, ফিরে যাও। আর পিয়ালি জবাব দিয়েছিলেন, ফিরবো, তবে হার মানতে নয়। আজ চন্দননগরে এই নিজের বাড়ির উঠোনে বসে তিনি আরোহণের গল্পই শুধু বললেন না, বলছেন নেমে আসার গল্প। নেমে আসার গল্প যে এক অসাধারণ কাহিনী হয়ে উঠতে পারে, আমরা তা শুনলাম, জানলাম। শান্ত নদীর মতো তার কণ্ঠ, অথচ তার গভীরে জমে আছে বজ্রের স্মৃতি। চারপাশে প্রতিবেশী, ছাত্রছাত্রী, কৌতূহলী শিশু সবাই শুনছে এক নারী কিভাবে প্রযুক্তি আর মানবিকতার মাঝের সেতু বয়ে হেঁটে এসেছে এতটা পথ। হঠাৎ তার হাতে থাকা ছোট্ট ডিভাইসটি জ্বলে উঠল। পাহাড়ের শেষ বার্তা ভেসে এলো, অভিযান অসম্পূর্ণ। সত্যি কি তাই? তা নয়, অভিযান অসম্পূর্ণ হলেও মানুষ তো এখনো শিখছে প্রতি মুহূর্তে। পিয়ালি মৃদু হেসে ডিভাইসটি বন্ধ করলেন। চন্দননগরের মাটিতে দাঁড়িয়ে তিনি বুঝলেন সবচেয়ে বড় শৃঙ্গ জয় মানে নিজের শহরে ফিরে এসে মানুষের সঙ্গে কথা বলা, মানুষের সঙ্গে ভাবের আদান প্রদান করা। আর এই কথোপকথনই হলো ভবিষ্যতের আসল অভিযান। অসাধারণ, যতবার শুনছি কি অসাধারণ লেখা।